মগজ ছাড়াই মগজের রেসিপি, শুনতে ইন্টারেস্টিং লাগছে তাই না? চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে যা যা লাগবে তা সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপর চুলায় প্যান বসিয়ে তাতে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে তা গরম করে নিব। যখন আমাদের তেল গরম হয়ে যাবে তখন আমরা একে একে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তাতে আমরা দুটো লবঙ্গ, দুটো এলাচ দিয়ে তা ভেজে নেব। তারপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, একদম পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। সেই সাথে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা এখানে আদা রসুনের পেস্ট ইউজ করব। আদা রসুনের পেস্ট দিয়ে তা ভালো করে ভেজে নিব যাতে করে তার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তারপর এখানে আমাদের মূল উপকরণ এই রেসিপির টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে ভালো মতো ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের টমেটোগুলো দেখতে কত সুন্দর লাগছে। হালকা ভাজা ভাজা করার পর তাতে অল্প একটু লবণ দিয়ে দিব যাতে করে টমেটো নরম হয়ে আসে। এখানে আমার একটু ক্লিপ নিতে ভুলে গিয়েছি, এখানে আমরা হালকা লবণ মরিচি গুঁড়াও দিয়েছিলাম। সেই সাথে রাঁধুনি গরম মশলাটা দিয়েছিলাম, যেটা এই রান্নায় মূল ফ্লেভারের কাজ করবে। তারপর সেখানে আমরা দুটো ডিম ভেঙে দিব। ডিমটাকে ঝুরি ঝুরি করে শেষে একেবারে আমরা কাঁচা মরিচ দিব ফ্লেভারের জন্য, সাথে 1 বাটি ধনেপাতা কুচি দিব যাতে এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়। বেশ হয়ে গেল আমাদের ডিমের ঝুরি ভাজি, যা দেখতে অনেকটা মগজের মতোই লাগছে কিন্তু খেতেও অসাধারণ।